আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ভিডিও। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুরা, যারা ভিডিওটি তে ক্লিক করেছেন তারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং আমাদের এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এবং এই চ্যানেলের আরও বিজয় বায়ান্ন দিয়ে টাইপিং এর অনেক ভিডিও আপলোড করা আছে, এই ভিডিওগুলো দেখে নেবেন। স্বরবর্ণ কিভাবে টাইপিং করতে হয়, ব্যঞ্জনবর্ণ টাইপিং, কার চিহ্নের সাথে ব্যঞ্জনবর্ণ মিলে শব্দ গঠন কিভাবে করা হয়, এই ভিডিওগুলো এখানে আপলোড করা আছে, আপনারা অবশ্যই দেখে নেবেন। তাছাড়া অভ্র কিবোর্ড দিয়ে কিভাবে বাংলা টাইপিং করতে হয় এর উপরে পরিপূর্ণ একটি ভিডিও প্লেলিস্ট দেওয়া আছে, আপনারা অবশ্যই প্লেলিস্টটি দেখে নেবেন। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে যুক্ত বর্ণ টাইপ করা যায়। বন্ধুরা, বাংলা ভাষায় প্রায় ৩০০টির মতো যুক্ত বর্ণ রয়েছে। তো সবগুলো বর্ণ অবশ্যই আমাদের মুখস্থ মনে রাখা সম্ভব নয়। তাই আমাদেরকে নিয়মটা জানতে হবে যে কিভাবে যুক্ত বর্ণ লিখতে হয়। তো যুক্ত বর্ণ লেখার কৌশলটি আমরা যদি জানি তাহলে অবশ্যই যে কোনো যুক্ত বর্ণ আমরা সহজেই লিখতে পারবো ইনশাআল্লাহ। তো আজকে ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত। তো বাংলা যুক্ত বর্ণ লেখার নিয়ম হচ্ছে যে যুক্ত বর্ণ লেখার ক্ষেত্রে দুইটি বর্ণের মাঝখানে অবশ্যই জি দিতে হয়। জি মানে হচ্ছে যুক্ত বর্ণ। যেমন কিভাবে লিখতে হবে, যেমন প্রথম বর্ণ প্লাস মাঝখানে জি প্রেস করতে হবে, পরে আবার দ্বিতীয় বর্ণটি প্রেস করতে হবে, এভাবে যুক্ত বর্ণ। এখন চলুন দেখি কিছু যুক্ত বর্ণ। বন্ধুরা, আমরা কিছু এখানে কিবোর্ড লেআউট, বিজয় বাংলা কিবোর্ড লেআউট 1 এ আমি কিছু স্বরবর্ণ কিভাবে টাইপিং করতে হবে এবং ব্যঞ্জনবর্ণ কিভাবে টাইপিং করতে হবে এটি দেখিয়েছি। তারপর লেআউট 2 তে আমরা দেখিয়েছি কিভাবে যুক্ত বর্ণ টাইপিং করবেন, অর্থাৎ যেমন ক ক এই যুক্ত বর্ণটি টাইপিং করতে জে, জি এবং জে এভাবে টাইপ করতে হবে, অর্থাৎ মাঝখানে জি বর্ণটি, জি বাটনটি প্রেস করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে আমি এই পিডিএফ ফাইলটি আমি অবশ্যই দিয়ে দিব লিঙ্কটি, আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। এখানে লেআউট 2, বিজয় বাংলা কিবোর্ড লেআউট 3, এরকম অনেকগুলো যুক্তবর্ণ এখানে দেওয়া আছে। এই যুক্তবর্ণগুলো আপনারা প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ আপনারা পারবেন। তাহলে চলুন আমরা কয়েকটি যুক্তবর্ণ আমরা লেখা প্র্যাকটিস করি। ধরুন আমরা যদি যুক্তবর্ণ ক ক এটি লিখি তাহলে আমরা কিভাবে লিখব। ধরুন আমরা এখানে নিচে লিখি যুক্তবর্ণ, আমি প্রথমে বলেছি প্রথম বর্ণ মাঝখানে জি প্লাস দ্বিতীয় বর্ণ সমান সমান হবে যুক্তবর্ণ। ধরুন আমরা যদি লিখি প্রথম বর্ণ ক, তো লেখার জন্য প্রথমে অবশ্যই আমাদের কিবোর্ডটি সেটিং করে নিতে হবে। যেমন এখানে প্রথমে একটি বাংলা ফন্ট সিলেক্ট করে নিতে হবে, আর এই বারটি বিজয় বায়ান্নর যে বারটি এটি উপরে আছে কিনা অবশ্যই দেখে নেবেন। এখানে যদি বারটি থাকে তাহলে আমরা এখানে ইউনিকোড সিলেক্ট করে নিব। যদি এই বারটি উপরে না থাকে তাহলে আমরা আমাদের কম্পিউটারে থেকে এটি ওপেন করে নেব। আমরা কিবোর্ড থেকে স্টার্ট মেনু থেকে অথবা সার্চ বক্স থেকে বিজয় বায়ান্ন লিখে সার্চ করলে এটি চলে আসবে। বন্ধুরা, আমি এটা কিভাবে ডাউনলোড করবেন এবং ইনস্টল করবেন এটি আমরা একটি ভিডিওতে দেখিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন যদি আপনার কম্পিউটারে বিজয় বায়ান্নটি ইনস্টল করা না থাকে। তাহলে চলুন শুরু করি। তাহলে এখন আমরা লিখি যেমন ক লিখলাম, মাঝখানে আমরা তারপরে লিখবো জি বাটনটি প্রেস করব। জি বাটনটি প্রেস করে আবার ধরুন ক লিখলাম। দেখতে পাচ্ছেন ফন্টটি আমি একটু বড় করে নিচ্ছি, আপনাদের হয়তো দেখার অসুবিধা হতে পারে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে ক যোগ ক হয়ে গেল। এখন আমি এটা দিয়ে যদি কোনো শব্দ গঠন করি, যেমন আমি লিখতে পারি
আক্কেল। তারপর এখন আমি যদি আরেকটা শব্দ লিখি, যেমন ক যুক্ত কয়ট। এখন এটার একটি আমি যদি শব্দ গঠন করি, যেমন এরকম হতে পারে অক্টোবর, অক্টোপাস, ডক্টর, এরকম বিভিন্ন শব্দ হতে পারে। যেমন আমি যদি লিখি ডক্টর, তারপর আমি যদি ডক্টর, তারপর আমি এভাবে এরকম আরো শব্দ আমি আরেকটু বড় যুক্তবর্ণ দেখি কিভাবে লেখে। ধরুন আমি 2টি শব্দ নয় 3টি শব্দের যুক্তবর্ণ আমি লিখব, তখন সেটি কিভাবে লিখব? ধরুন আমি আচ্ছা একটু নিচের দিকে দেখি, আরো একটু কঠিন। ধরুন এই যুক্তবর্ণটি আমি লিখব, তাহলে কিভাবে লিখব? যেমন এখানে লিখতে হবে প্রথমে ক্ষীয় ক্ষীয় ন, অর্থাৎ যুক্তবর্ণ আছে, তাহলে যে, চলুন আমরা লিখি শিফট মূর্ধন্য হবে। তো আমি এটা যদি একটা শব্দ গঠন করি, এরকম হতে পারে। তো এভাবে আমরা শব্দগুলো গঠন করতে পারি। যে কোনো কঠিন শব্দ, এর চেয়ে আরো অনেক কঠিন শব্দ আপনারা গঠন করতে পারবেন যদি একটু বুঝেন। আপনার যদি 3টা শব্দ 3টা বর্ণ মিলে একটা আহ, গঠন হয়, প্রতিটার মাঝখানে একটি করে জি ইউজ করতে হবে। যেমন এখানে যদি যেমন ত ত নিচে ব, এইভাবে এই শব্দটি যদি আমরা ইয়া করি, তাহলে কি হবে? যেমন আগে লিখতে হবে, ধরুন ত যে বর্ণে আছে সেই বর্ণটি, তারপর জি প্রেস করতে হবে, তারপর আবার কে, তারপর আবার জি, আবার হচ্ছে ব যে বর্ণে আছে সেই বর্ণটি প্রেস করতে হবে। অর্থাৎ আমি প্রতিটা বর্ণের মাঝে জি প্রেস করে আমরা যুক্তবর্ণটি গঠন করতে পারি। যেমন এটাকে আমরা এভাবে লিখতে পারি বর্ণ, যেমন তত্ত্ব। তো এরকম ভাবে আমরা যে কোনো কঠিন শব্দ আমরা ইনশাল্লাহ গঠন করতে পারবো। আপনারা কোনো শব্দ গঠন করতে সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। যত প্র্যাকটিস করবেন তত শিখবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। তো সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।